নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আবার একটা সুন্দর রান্নার রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট আলুর দম। তো এখানে আমি 500 গ্রাম আলুকে খুব সুন্দর করে সেদ্ধ করে ছুলে নিয়েছি। তো দেখো, কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আর রান্নাটা আমি সাদা তেলেই করব। তো তেলটাকে এবার আমি গরম হতে দিয়েছি। তো এরই ফাঁকে বলে দিই, আমার মাঝখানে ভীষণ জ্বর সর্দি কাশি হয়েছিল, যার জন্য অনেক দিনই ভিডিও দিতে পারিনি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তো জিরেটাকে একটু ভাজতে দিচ্ছি। তোমরাও এই স্টাইলে একবার বাড়িতে করে দেখো, খুব টেস্টি লাগে খেতে আলুর দম। তারপরে আমি হাফ চামচ পাঁচফোড়ন এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, সাথে দিচ্ছি দুটো এলাচ, আর সাথে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান থেকে দু টুকরো করে। এবার আমি এই সম্পূর্ণ মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটা সুন্দর গন্ধ যতক্ষণ না এর থেকে আর কি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো এরপর আমি 1 কাপ মতো পেঁয়াজ বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এরপরে এর মধ্যে আমি 1 চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এই যে দেখো। এরপর একটুখানি আমি মশলাটাকে নাড়িয়ে নিলাম। এরপর আমি এতে অ্যাড করছি 1 চামচ রসুন বাটা, আর অ্যাড করছি 1 চামচ আদা বাটা, আদা পেস্ট আর কি। তো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষাচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেলটা না ছেড়ে আসে। তো দেখো কত সুন্দরভাবে মশলাটা আমার কষছে, এখনও কিন্তু তেল ছাড়েনি, অবশেষে তেল ছেড়ে দিয়েছে দেখো। আর একটু ভাজা ভাজাও হয়ে এসছে মশলাটা, দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছিল, কি বলবো তোমাদেরকে। তো এরপর আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, একদমই সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষাবো, যাতে মশলাটা আরও সুন্দরভাবে কষে যায়। এরপর আমি 1-2 মিনিটের জন্য একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। তো দেখো, আরও একটুখানি জল লাগতো, তাই সেটাই অ্যাড করলাম। করে এবার আমি আরও 1-2 মিনিটের জন্য আর কি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো, ঢাকনাটা উঠালাম, পুরো মশলাটাই আমার সুন্দর করে কষে গেছে, তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে। এরপর আমি দুটো বড় সাইজের টমেটোকে কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাই অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কত সুন্দরভাবে গলে গেছে, আর খুব সুন্দর একটা কালারও কিন্তু এসছে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি প্রয়োজন মতো জল দেব, একটু যেহেতু গ্রেভি থাকবে সেই জন্য। তো জলটা দেওয়ার আগে আন্দাজ মতো লবণ আমি দিয়ে নিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো লবণটা দিয়ে নেবে। তো দেখো, আর একটু লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি 1 কাপ মতো জল এতে অ্যাড করে দিলাম। এই জলটাও শুকিয়ে যাবে, গিয়ে একটু গা মাখা থাকবে, ব্যাস আমার আলুর দমও তৈরি হয়ে যাবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, এইভাবে অবশ্যই বাড়িতে একবার তোমরাও করে খেয়ে দেখো। আর আমি 3-4টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এই লঙ্কাগুলোতে না অতটা ঝাল নেই, তোমরা তোমাদের ঝালের অনুপাতে তোমরা লঙ্কাটা অ্যাড করো। দিয়ে এবার আমি ভালো করে আরেকবার নাড়িয়ে দিয়ে এবার আরেকবার সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। তো দেখো, যতটা জল দিয়েছিলাম অনেকটাই জল টেনে এসছে। এইটুকু রস আমি রাখবো। আর একদম নামাবার আগে একটু জিরা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো
গরম মশলার গুঁড়ো, এতে সেন্টটা অপূর্ব আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর ধোঁয়াটা উঠছে তো যার জন্য ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেল বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও। এতটা শরীর খারাপের মধ্যেও আমি ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলবো। তো এরপর আমি আরেকবার চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখো চাপাটা তুলে নিয়েছি, আর খুব সুন্দর করে আলুর দম কিন্তু আমার তৈরি। এই আলুর দমটা তোমরা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আর শীতকালের মূল আকর্ষণ ধনেপাতা, নামাবার আগে অল্প একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্যে। তো চলো এবার আমি নামিয়ে নেব, নিয়ে তারপর তোমাদের পরিবেশন করে দেখাবো। তো আমার আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই, লাভ ইউ অল।